দেখো এই আয়তক্ষেত্রের কি আছে, আজকে রেক্ট্যাঙ্গেলের অঙ্ক হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আছে একটা, আর একটা হচ্ছে প্রস্থ আছে, ব্রেথ। লেন্থ যেটাকে দৈর্ঘ্য বলা হয় লেন্থ, অ্যান্ড ব্রেথ প্রস্থকে বলা হয় ব্রেথ। ইংলিশে বলা হয় ব্রেথ, বাংলা বলা হয় প্রস্থ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে এই এরিয়াটা বের করার সূত্র কি? ক্ষেত্রফল মানে হচ্ছে এই পুরো ভেতরের পুরো অংশের হচ্ছে এরিয়া। তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, তাহলে লেখো ক্ষেত্রফল। কার ক্ষেত্রফল? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, লেন্থ ইন্টু ব্রেথ, এটাকে বলা হয় এরিয়া। ওকে, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে চারপাশের অংশ। ঠিক আছে, ধরো একটা এরকম ঘর রয়েছে বা একটা দেওয়াল রয়েছে, একটা হচ্ছে এরকম বারান্দা রয়েছে। পরিসীমা মানে এর চারপাশের এরিয়াকে বলা হয় পরিসীমা। ঠিক আছে, তাহলে পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ? দেখো এইদিকে একটা লেন্থ আছে, এইদিকে একটা লেন্থ আছে, এদিকে একটা ব্রেথ আছে, এইদিকে একটা ব্রেথ আছে। তাহলে দুটো করে লেন্থ আছে, দুটো করে প্রস্থ আছে, সেখানে 2 ইন্টু 2, অ্যাকচুয়ালি এটা 2l হবে ইন্টু 2b হবে। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে আপনি ভিতরে গুণের চিহ্ন দিয়েছেন কেন? 2, হ্যাঁ, প্লাস 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 প্লাস। ঠিক আছে, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দুই কমন এলে এল প্লাস বি, তাহলে পেরিমিটার বা পরিসীমা। পরিসীমার সূত্র কি? 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, 3 নম্বর লেখো। এবার আয়তক্ষেত্রের কখনো কখনো ক্ষেত্রফল বলে দেবে। ঠিক আছে, প্রস্থ বের করো বা দৈর্ঘ্য বের করো। তো দৈর্ঘ্য বের করার সূত্র কি? এরিয়া বাই প্রস্থ। কি বললাম? এরিয়া বাই প্রস্থ, ব্রেথ। ঠিক আছে, আচ্ছা। নেক্সট দেখো, যদি বলা হয় প্রস্থ, এরিয়া বাই দৈর্ঘ্য হবে। প্রস্থ সমান সমান কি? এরিয়া বাই দৈর্ঘ্য। স্যার 3 নম্বরটা দেখান না একবার, 3 নম্বর সূত্রটা দেখান। আচ্ছা, এরিয়া। স্যার প্রস্থ কি বললেন? প্রস্থ লেখো, দৈর্ঘ্য বের করার সূত্র কি? এরিয়া বাই প্রস্থ। ওকে, আর দৈর্ঘ্য সমান সমান কি? প্রস্থ বের করার সূত্র কি? এরিয়া বাই দৈর্ঘ্য। ক্লাস রেকর্ড হচ্ছে? হ্যাঁ স্যার একটু রেকর্ড করুন তো, আমি 10 মিনিট পরে আসছি। হ্যাঁ। নেক্সট দেখো, যদি বলা হয় আয়তক্ষেত্রের কর্ণ বের করো, ডায়াগোনাল। ডায়াগোনাল 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 ঠিক আছে, ডায়াগোনাল সমান সমান কি হবে? রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার।
তাহলে কর্ণ সমান সমান কি রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। ঠিক আছে, প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, আরেকবার যারা নতুন এসছো তোমাদের জন্য একবার রিভিশন করে দিচ্ছি। আয়তক্ষেত্র আজকের হবে মেনসুরেশনের আয়তক্ষেত্র পার্টটা হচ্ছে, আয়তক্ষেত্র দেখতে এমন হয়, রেক্ট্যাঙ্গেল বলা হয় ইংলিশে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এর সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, পেরিমিটার 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য এরিয়া বাই প্রস্থ, প্রস্থ সমান এরিয়া বাই লেন্থ, কর্ণ সমান রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। স্যার আগের পেজটা একটু দেখান, লিখে নিন। হুম, হ্যাঁ এটা হয়ে গেছে, পরে স্যার এই পেজটা হয়ে গেছে, পরে একটু দেখান। নাও হয়েছে? হ্যাঁ পেরিমিটারটা কি লিখেছেন? হ্যাঁ, কোনটা? পেরিমিটারটা বুঝতে পারলাম না। পেরিমিটার আর দৈর্ঘ্যটা বুঝতে পারলাম না কি লিখেছেন। দৈর্ঘ্য সমান সমান এরিয়া বাই প্রস্থ, পেরিমিটার পরিসীমা সমান সমান 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বলো হয়েছে? ঠিক আছে স্যার। লেখো, 1 নম্বর প্রশ্ন লেখো। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 8 সেমি। গ্রুপে অ্যান্সার দেবে না, আমাকে অ্যান্সার দেবে ইন্ডিভিজুয়ালি। বাগানের ক্ষেত্রফল কত? আসি তো স্যার। হ্যাঁ, ক্ষেত্রফল বের করো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10 সেমি, প্রস্থ 8 সেমি। সহজ থেকে শুরু করছি। কি হলো, অ্যান্সার দেবে তো? স্যার দিয়েছি তো, কোথায় দিয়েছো দিয়েছি answer? স্যার।
কোথায় দিয়েছো? আমার একটাও এসএমএস আছে না। হোয়াটসঅ্যাপে আপনার দিয়েছি দিয়েছে, স্যার। হ্যাঁ দিয়েছে তো ফোন আপনাকে টোন খারাপ পার্সোনালি। হয়ে গেছে নাকি? ও স্যার আচ্ছা আচ্ছা। নেটওয়ার্ক স্লো হয়ে গেছে। না কখন না দিয়ে পাঠানো হয়ে গেছে সব? আচ্ছা আচ্ছা, নেট অফ ছিল। দেখুন তাহলে আপনি নেট অফ করে আনসার গুলো খুঁজছেন। আমি বলি তাই কেউ কোনো অ্যান্সার দিচ্ছে না কি? ঠিক আছে সবাই, ডালিয়া, পৃথা, সুস্মিতা, সহেলি, গীতাঞ্জলি, নার্গিস, প্রিয়াঙ্কা, লুসি, কুহেলি, দেবশ্রী। ঠিক আছে, চলো পরের অঙ্ক। নেক্সট লেখো, একটি বাগানের দৈর্ঘ্য 12 সেমি, 12 সেমি না 12 মিটার এবং প্রস্থ 16 মিটার। দৈর্ঘ্য থেকে প্রস্থ বড়? আচ্ছা আচ্ছা, প্রস্থ, হ্যাঁ প্রস্থ 10 মিটার লেখো, প্রস্থ 10 মিটার। পেরিমিটার বের করো, পরিসীমা। ঠিক আছে, ডালিয়া, সোহেলি, লুসি, গীতাঞ্জলি, প্রিয়াঙ্কা, নার্গিস, সুস্মিতা, দেবশ্রী, পরের প্রশ্ন। আচ্ছা, সুস্মিতা, অনামিকা, দেবশ্রী, পৃথা। ঠিক আছে, সবাই অঙ্ক পাচ্ছে। আচ্ছা আচ্ছা, 64 হবে না, ভুল হয়েছে, দুই একজনের ভুল হয়েছে, আমি দেখি। পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। 2 ইন্টু দৈর্ঘ্য কত? 12, আর প্রস্থ কত? 10। তার মানে কত? 22 গুণ 2 মানে 44। 44 আনসার হবে। যাদের ভুল হয়েছে দেখে নাও। ঠিক আছে, পরের প্রশ্ন। দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 5 মিটার হলে বাগানের বাগানের দুই বাগানের দুই কোণে কোণের দৈর্ঘ্য কত? দুই কোণের দৈর্ঘ্য কত? দুই কোণের দৈর্ঘ্য? হ্যাঁ, দুই কোণের মানে এই দুটো, যে কোনো দুটো কোণের, এই কোণের বা এই কোণের যে কোনো একটা দৈর্ঘ্য বের করো। মানে কর্ণ বলছেন? হ্যাঁ, কর্ণ। 13 মিটার। আপনি কি দুটো চাচ্ছেন? দুটো কর্ণের যোগফল চাচ্ছেন? না না, এমনি কর্ণের দৈর্ঘ্য বের করো।
আচ্ছা, হয়েছে? ওকে, প্রিয়াঙ্কা, সোহেলি, ডালিয়া, পৃথা, কর্ণের দৈর্ঘ্য বের করতে বলেছে। দেবশ্রী, লুসি, নার্গিস, গীতাঞ্জলি, স্কুয়েলি। হ্যাঁ, দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? ডায়াগোনাল। ডায়াগোনালের সূত্র কি? রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। রুট ওভার লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার। তাহলে রুট ওভার লেন্থ স্কোয়ার মানে কত? লেন্থ কত? 12, তাহলে 12 স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার মানে কি? এই 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে রুট ওভার 12 স্কোয়ার কত? 144, 5 স্কোয়ার 25। অতএব টোটাল যোগ করলে কত হবে? 9 বিয়ে 6 159, রুট ওভার 169। তার মানে কত স্কোয়ার? 169, 13 স্কোয়ার 169। কি করে বুঝবে 13 স্কোয়ার? এগুলো জেনে মনে রাখতে হয়, মুখস্থ করতে হয়। 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4। তোমরা বলো। 4 × 5 = 25, 25, তারপরে 36, 49, নেক্সট 64, 51, 100, 121, 144, 169, 196, হ্যাঁ 12 স্কোয়ার 144, 13 স্কোয়ার 169, 169, 169, 14 স্কোয়ার 196, 15 স্কোয়ার 196, 225, 25, 16 স্কোয়ার 256, 256, 17 স্কোয়ার 625, না না, অত বেশি হয়ে যাবে, 625 হয়ে যাবে। না 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 কত ছিল যেন? 289, 289, হ্যাঁ 25 টা কার ছিল? হুম 625, এটা কি হবে? 289, নরঞ্জের কাছে না 17টা three to four, হ্যাঁ এটা হয়ে গেছে। এটা 326, 625 মানে 25 এর না? হ্যাঁ হ্যাঁ এটা ঠিক আছে, 19 ঠিক আছে তো? স্যার 18 এরটা 3 to 4 তো নাকি? স্যার 18 তো 3 না, to লং- 4 তো 3 হবে তো 3 3 to 4, 3 to 4 হ্যাঁ 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 300, হ্যাঁ ঠিক। উনিশের ঠিক আছে, ব্যাস 20 পর্যন্ত থাকো। তাহলে এটার কি হলো? 169, 13 স্কোয়ার 169, উত্তর 13 হবে। হয়েছে? এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো তোমরা যারা লাস্ট এসছে? হ্যালো, বুঝতে পারছো তো? বলো, প্রবলেম হলে এটা বলো। বলো। হ্যাঁ? কেন ঘুমাবে? অঙ্ক বলবে? হ্যাঁ কেন? ভালো লাগবে কেন?
চলো পরের অঙ্ক। কি হবে না লেখো, একটি আয়তক্ষেত্রের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার। একটি আয়তক্ষেত্রের এক পাশের দৈর্ঘ্য 3 মিটার এবং কর্ণ 5 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? স্যার 6 মিটার হবে? 6 হবে না, 6 মিটার হবে? 12 হবে, 12। হ্যাঁ 12 দিয়েছেন সহেলি হয়েছে, পিতা হয়নি, ডালিয়া হয়েছে, লুসি হয়েছে। স্যার হ্যাঁ। আপনি দৈর্ঘ্যকে তো প্রস্থকে দৈর্ঘ্য করে দিয়েছেন, মানে প্রস্থ দৈর্ঘ্য থেকে বড় হয়ে যাচ্ছে না? যাই পারে হোক, অসুবিধা নেই। আমি প্রস্থটা বের করেছি 4 মিটার, আর ক্ষেত্রফলটা বার করতে ভুলে গেছি। 12 হবে, 3 4 12। দেখো একটা আয়তক্ষেত্র, এর দৈর্ঘ্য বলে দিয়েছে 3, কর্ণ বলে দিয়েছে 5। তাহলে আমাদের কি করতে হবে? এভাবে তো হবে না, ক্ষেত্রফল বের করতে বলেছি। ক্ষেত্রফলের সূত্র মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ নেই, প্রস্থ বের করতে হবে। তাহলে প্রস্থ বের করার সূত্র কি? সেই আমরা জানি, সেই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি? এখানে সেই সূত্র অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ঠিক আছে, তো 5 এর স্কয়ার, এখানে এটা অতিভুজ দিয়ে দিয়েছে, 5 এর স্কয়ার মাইনাস হচ্ছে 3 এর স্কয়ার, 25 মাইনাস 9 মানে 16 রুট ওভার সব। স্যার মাইনাস হলো কেন? হ্যাঁ, মাইনাস করলেন কেন? আচ্ছা তাহলে তাহলে ভালো করে বোঝাচ্ছি, বুঝতে পারছি না। দেখো অতিভুজ স্কয়ার সমান সমান, লেখো অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার। অতিভুজ দিয়ে দিয়েছে 5, লম্ব বলে দিয়েছে না, লম্ব বলেনি, লম্ব বের করতে হবে, প্লাস ভূমি বলে দিয়েছে, ভূমি 3, 5 এর স্কয়ার 25, লম্বর জায়গায় x ধরে দিলাম, এটার জায়গায় x ধরলাম, হ্যাঁ, প্লাস 9। তাহলে x সমান সমান 25, এইদিকে আসলে 9টা এইদিকে আসলে 25, এটা প্লাস আছে এইদিকে আসলে মাইনাস হয়ে যাবে, 25 মাইনাস 9 মানে 16। ঠিক আছে, এগুলো কি ছিল? সব স্কয়ার ছিল। তাহলে এটা লম্ব স্কয়ার ছিল, লম্ব স্কয়ার ছিল, এটাও স্কয়ার হবে। তাহলে x স্কয়ার সমান 16, x সমান সমান রুট ওভার 16, x সমান সমান 4। 4 কেন হলো বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে এটা আমরা 4 বেরোলো। তাহলে এবার 4 ইন্টু 3 12,
বর্গমিটার। বুঝতে পেরেছো? বলো। হ্যালো, শুনতে পাচ্ছি না। নেক্সট দেখো, একটি বাগানের স্যার আমার কি বলছে বলো তো? কেউ কিছু বলছো? কি দেবো? আগের পেজটা দেখান। আচ্ছা, নাও। তারপরের পেজটা দেখান। ঠিক আছে স্যার। কি ছিল, কোথায় ছিল? একটি বাগানে। হ্যাঁ, দেখো, একটি বাগানের দৈর্ঘ্য 8 মিটার, কর্ণ 10 মিটার হলে পরিসীমা কত? পরিসীমা কত? আঠাশ মিটার। হ্যাঁ, পাঠাও। কি বলছে? কি বলছে? কেন? কি বলছে? শুনতে হয়েছে? তাহলে কি বলছে? একটি আয়তক্ষেত্রের আয়তকার বাগানের দৈর্ঘ্য বলে দিয়েছি। লেন্থ কত? 8। কর্ণ কত? এটা কর্ণ। খ তো একসঙ্গে হয়ে গেছে, কর্ণ। ক মধ্যাহ্ন রেফ হবে।
কর্ণ 10 সেমি বলে দিয়েছে, পরিসীমা চেয়েছে। তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ নেই, কিন্তু আমাকে বলে দিয়েছে এখানে 10 বলে দিয়েছে, কর্ণ বলে দিয়েছে 10। সেই কি সূত্র ব্যবহার করতে হবে? অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি, ঠিক আছে? তো অতিভুজ জানি 10 স্কয়ার মানে 100 মাইনাস এই সমান সমান লম্বটা আমি মানে বের করবো x ধরলাম প্লাস ভূমি, ভূমি মানে 8 8 64, 100 থেকে 64 বাদ দাও 36, ঠিক আছে? তাহলে x স্কয়ার সমান সমান 36 হলে x সমান সমান 6, তাহলে ব্রেথ কত বেরোলো? 6, ঠিক আছে? তাহলে অতএব পেরিমিটার সমান সমান আমরা বলতে পারি 2 ইন্টু ব্রেথ, লেন্থ আমরা তো জানি 8, আর ব্রেথ কত বেরোলো? 6, 8 এ 6 14, 14 গুণ 2 মানে 14 গুণ 28। 28 কি চেয়েছে? এটা ক্ষেত্রফল না, এটা পরিসীমা, সেটা মিটার হবে, ঠিক আছে? 28 মিটার, সবাই বুঝতে পেরেছো? কারো প্রবলেম নেই? চলো পরের অঙ্ক নাও। স্যার, হ্যাঁ, আমি অঙ্কের আনসার পাঠাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন না? তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? আমি পাচ্ছি, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন না? আমার অঙ্কের আনসার বলছি সেটাও শুনতে পাচ্ছেন না? কেন, তুমি কোথায় আনসার দিচ্ছ? গ্রুপে আমি দেখছি না তো, আমি তো ইন্ডিভিজুয়ালি আমি যারা পাঠাচ্ছি তারা দেখছি, আমি গ্রুপে যাইনি এখনো। আমি তো আচ্ছা, আপনাকে ইন্ডিভিজুয়ালি পাঠাবো? হ্যাঁ, ঠিক আছে। সবাই তো তাই পাঠাচ্ছে। আচ্ছা, এটা লাস্টে যেটা অঙ্কটা করেছি দেখাচ্ছি তোমাদের। আহ, ডালিয়া না, আমি মুখে বললেও আপনি শুনতে পাচ্ছেন না, সেটাই বলছি। আপনার আমার কথা কি শোনা যাচ্ছে না? এই সবে শুনতে পেলাম তো, এর আগে কেটে কেটে আসছিল, তখন বলছে না সেই অঙ্ক। আমার বর তুমি কি আনসার পাঠাচ্ছ না বা কিছু করো না, নাকি স্যার সবার নাম করছে, তোমার কথা কেন বলে না? তোমার সঙ্গে ঝগড়া হয়েছে, ঝগড়া হয়েছে তাই তোমার কথা উচ্চারণ করিনি। এই দেখো আমি দেখাচ্ছি, ডালিয়া, সহেলি, লুসি, লুসি, এবার বুঝতে পেরেছো কোথায় ঠিক হয়েছে ভুল হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, সুস্মিতা, পৃথা, পৃথা অঙ্ক করে দিয়েছে, প্রিয়াঙ্কা ঠিক আছে, অনামিকা, কুহেলি, অনিন্দিতা, জেসমিনা দিয়েছে গ্রুপে, আচ্ছা, নার্গিস, সবাই গ্রুপে দিলে গ্রুপ জ্যাম হয়ে যাচ্ছে, সেখানে আমাকে দাও, ঠিক আছে? অনিন্দিতা দেয়নি, অনিন্দিতা দাও। দিয়েছি তো। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? আমাকে বলছে তুমি স্যার, আমাকে আমার বর বলছে তুমি পারো না বলে স্যার তোমারটা দেখে না, বুঝলেন? ঠিকই যে বলেছে। বড় বড় করে চোখগুলো পাকিয়েছি, পালিয়ে গেছে এখান থেকে। আচ্ছা, আর পারি নাকি দেখো, দেখবে আসে কি বল। আচ্ছা, চলো আমি পরের অঙ্ক দিচ্ছি। দেখো, একটি আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার। একটি আয়তক্ষেত্রের পরিসীমা, পরিসীমা কাকে বলে? যেটাকে বলে পেরিমিটার। 16 সেমি এবং ব্রেথ, প্রস্থ, ব্রেথ 2 সেমি হলে ক্ষেত্রফল, এরিয়া বের করো।
স্যার প্রস্থ এটা 2 আছে না 21 আছে? প্রস্থ 2 আছে। ঠিক আছে। স্যার একবার কোশ্চেনটা আরেকবার বলুন তো প্লিজ। একটি আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার, একটি আয়তক্ষেত্রের পরিসীমা পেরিমিটার 16 সেমি, প্রস্থ ব্রেথ 2 সেমি হলে ক্ষেত্রফল কত, এরিয়া কত? এটা একটা আয়তক্ষেত্র, ঠিক আছে। তো আয়তক্ষেত্রে স্যার 12 মিটার অ্যানসার? পেরিমিটারের সূত্র কি, পরিসীমার সূত্র কি? হ্যাঁ, কি বলছো? বলছি 12 মিটার অ্যানসার? হ্যাঁ 12 আনসার। যারা যারা আনসার দিয়েছে দেখে নিই, সোহেলি, ডালিয়া, সুস্মিতা, অনিন্দিতা, অনামিকা, এই কজন সঠিক আনসার দিয়েছে। কুইলি, ইয়েস, কুহেলি, নার্গিস, প্রিয়াঙ্কা মুখার্জি। ঠিক আছে, চলো তাহলে আমরা কি জানি, আমরা জানি পেরিমিটারের সূত্র কি জানি, পেরিমিটার 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। 2 লেন্থ আমরা কি জানি, কি লেন্থটা, আচ্ছা ব্রেথটা বলে দিয়েছে 2 সেমি বলে দিয়েছে, লেন্থটা আমাদের বের করতে হবে। তাহলে লেন্থ প্লাস ব্রেথ 2 সমান সমান 16। এটা দিয়ে কাটাকুটি করলে 8 হবে। এল প্লাস 16 হলো কি করে? 16 তে লেখা আছে পেরিমিটার 16 সেমি। তাহলে এল প্লাস 2 সমান সমান 8 8, অর্থাৎ এল সমান সমান 6। তাহলে 6 বেরোলো এল। কি চেয়েছে, এরিয়া, এরিয়া মানে লেন্থ অ্যান্ড ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, ঠিক আছে। লেন্থ কত, এই ভাই এখানে 6 হওয়ার কথা, তো 6 গুণ 2 মানে 12 বর্গ মিটার। বুঝতে পেরেছো সবাই? হ্যালো, যাদের হয়নি স্যার আচ্ছা, কত অ্যানসার বেরোলো? 12। স্যার ঠিক কি আছে, করে মানে 2 8 16 হলো, তারপর x প্লাস 2 টা তো এইদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 14 হয়ে যাচ্ছে না? আরে ভাই কাটাকুটি করলাম, এই 2 আর এই 8, এই 2 আর 16, আর 2 মানে 16, কাট কেটে 8 হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার ঠিক, স্যার ভুল করেছি আমি। হ্যাঁ, নেক্সট অঙ্ক নাও। স্যার আপনার কি স্ক্রিন শেয়ারিং হচ্ছে? হ্যাঁ স্ক্রিন শেয়ার হচ্ছে, তো শুনতে দেখতে পাওনি? না আমি তো কিছু দেখতেই পাচ্ছি না, সেই জন্য বললাম কোথায় আপনি বলছেন অঙ্ক করছেন 2 8 কাটলাম। কেউ দেখতে পাচ্ছ না? হ্যাঁ দেখতে পাচ্ছি। না স্যার দেখা যাচ্ছে। তুমি তাহলে লেফট হয়ে আবার আসো তো দেখি।
হয়েছে, চলো পরের অঙ্ক নাও। এবার দেখতে পাচ্ছ? চলো হয়েছে, পরের অঙ্ক নাও। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3 এবং ক্ষেত্রফল 108 বর্গ সেমি হলে দৈর্ঘ্য কত? পরিসীমা কোনটাকে বলছে বলবেন? হ্যাঁ, দিন না, পরিসীমা কোনটাকে বলছে এঁকে পড়ে একটু বলে দিন। চারদিকের বাউন্ডারিটা পরিসীমা, আর মাঝের অংশটা, সাদা অংশটা হচ্ছে যে ক্ষেত্রফল। মানে ইয়েটা যখন পরিসীমা ধরবো শুধু বাউন্ডারিটাই ধরবো? হ্যাঁ, মানে চারদিকে চারটে হাত শুধু হচ্ছে আচ্ছা যে আচ্ছা পরিসীমা। আচ্ছা, ঠিক আছে। স্যার আনসার 12 মিটার। স্যার কেটে পড়েছেন এখান থেকে। ও আচ্ছা আচ্ছা। স্যারের ফোনে তো ব্যাটারি শেষ মনে হয়, ব্যাটারি রানিং লো দেখাচ্ছে। ব্যাটারি লো হয়ে গেছে। বলো কি বলছো? অ্যানসার গুলো চেক করে দিন। না আচ্ছা, আনসার গুলো দেখছি। হ্যাঁ, 12 উত্তর আছে। কারা কারা করেছো? কুহেলি, নার্গিস, লুসি, ডালিয়া, সোহেলি, সুস্মিতা। স্যার আমি কি লাস্ট এত পরে দিলাম? লাস্ট আমরা সেটা এত স্পিডে লাস্ট কি করে হয়ে গেলাম? না, পরপর দুটো হ্যাঁ 12, অনেকক্ষণই দিয়েছি। পরপর দুটো অ্যান্সার দিয়েছে তো, পরপর দুটো অ্যান্সার সবাই 12 দিয়েছে। আচ্ছা, মনে হয় ও তোমাদের। তাই বলুন, আপনি তাহলে কি আগের গুলো ধরে নিচ্ছেন নাকি? হুম। ডালিয়া, দাঁড়াও, 57 থেকে শুরু। হ্যাঁ, 8:57 থেকে যারা দিয়েছো: ডালিয়া, সহেলি, সুস্মিতা, প্রিয়াঙ্কা পাল, অনামিকা, আর হচ্ছে প্রিয়াঙ্কা মুখার্জি। স্যার পারিনি। প্রিয়াঙ্কা বলেছি, প্রিয়াঙ্কা পাল। আগের গুলো আপনি দেখছেন, দেখুন অ্যান্সার দুটোই পর পর একই অ্যান্সার হয়ে যাওয়ার জন্য এই অবস্থা। নার্গিস, দেবশ্রী চেক করো, অনিন্দিতা চেক করো। দেখো কোথায় গেল। একটি ক্ষেত্রফল বলেছি, তাই তো? অনিন্দিতার কি হয়েছে? অনিন্দিতা না, আমাদের সুনন্দার কি হয়েছে? মাঝে মাঝে কি বলছি আমি কথা শুনতে পারে না। কিছু বুঝতেই পারছি না। অনিন্দিতা কি সুনন্দা কি বলছো? হুম,
টাইপ করে বলে দাও, তোমার কথা কেউ বুঝতে পারছে না, টাইপ করে বলো। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত রয়েছে, সহজ আছে। তাহলে 4x ইন্টু 3x সমান সমান 108। 4 গুণ 3, 3 তিরিকে 9, 3 6 18, 4 লং 36, 9। ঠিক আছে, তাহলে x সমান সমান মানে x স্কয়ার সমান সমান 9, x সমান সমান 3। ঠিক আছে, কি চেয়েছে? তার মানে 4x সমান সমান 3 4 12, আর 3x মানে 3 তিরিকে 9। এ ভাই কি চেয়েছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি দৈর্ঘ্য চেয়েছেন তো, 4 3 12। দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য চেয়েছে, আচ্ছা দৈর্ঘ্য মানে 12। আমি ভাবলাম আবার ক্ষেত্রফল নম্বর 108 এখানে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বলছি একটা কথা, কোশ্চেন জিজ্ঞাসা করার ছিল। কোশ্চেন নয়, বলছি ইংলিশ স্যারের সঙ্গে আর কথা হয়েছে আপনার? ইংলিশ স্যার ফোন করেছে, আমি ফোন করতে বলেছিলাম। আমি বলি তুমি একটু ফোন করো, কথা আছে, ঠিকঠাক হচ্ছে না, ছেলেরা বলছে। বলে ঠিক আছে, কালকে আমি ফোন করছি। বলে কালকে কথা হলো। ঠিক আছে, স্যারের প্রবলেম হচ্ছে বলতে সময় পাচ্ছি না। ঠিক আছে, বলছে আমি সেই দুপুরবেলায় নানা ধরনের সমস্যা, এই সব হ্যান ত্যান প্রবলেম বলছে। পেজটা একটু দেখান না। হুম, এরকম সমস্যা বলছে। আমি বলি সমস্যা এবার স্যার তো নিজেই বললেন যে শনি রবি আমি ফ্রি থাকি, তাহলে ওই দিন করব। হুম, অন্যদিন যদি বলেন আমার ফিরতে রাত হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? তাহলে হ্যাঁ, আমি বলি যে তুমি রাত হয়ে গেলে রাতেই নাও, যে শনি রবিবার তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি রাতে নিয়ে নাও। রাতে নিলে কি তোমরা করতে পারবে? 9টা থেকে 8:30 থেকে 9টা থেকে 8:30 থেকে 12টা। ওটা থেকেই তো ছিল, উনি তো 8:30 টাইম দিতে পারছেন না। 8:30 বলছে যেদিনে তাড়াতাড়ি ফিরবে 8:30 থেকে হবে, না হলে 9টা থেকে। নতুন স্যার খুঁজতে আবার সমস্যা, বুঝলে? নতুন তো বাকিরা বলো, আমি কি বলবো এখানে, নতুন যারা স্যার কি বলতো, নতুন বলো। স্যার বলতে মানে এটা ধরো অ্যাডজাস্ট হয়ে গেছে তোমাদের স্যার, তোমাদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, জানি না অ্যাডজাস্ট নটা হয়েছে। মানে ক্লাস শেষ হতে হতে কটা বাজে আপনি দেখুন। হ্যাঁ, এটাও ঠিক কথা। মোটামুটি 9টায়, জাস্ট 9টাতে শুরু করলেও 10:30 বাজবে। তোমরা এক কাজ এমনিতে ইংলিশ করো, ক্লাসে সবাই আসে না, যে দিদিগুলো আসে এবার ওদের বাচ্চারা কাঁদে, যদি চলে যায় এক দুজন নিয়ে, তখন স্যারের আর মুড থাকে না ক্লাস করানো। হ্যাঁ, কিন্তু 4 5 জন আছে বলে স্যার এ করছে, কোথায় হ্যাঁ গেল? 4 5 জন কেন, আরো তো আর এবার সমস্যা হবে। 9টা মানে বাচ্চারা তো খাবে। এরকম ক্লাস নিলে কার ভালো লাগবে ক্লাস করতে? হ্যাঁ, আমি ইন্টারেস্টই চলে যাচ্ছে না, আমি বলে কন্টিনিউটি আমি বলে আমিও ক্লাস করতাম না, দূর ক্লাস করে না, ক্লাস আমি তো স্যার প্রায় 2 মাস ক্লাস করি না। ওটাই তো বলছি, ওরকম ভাবে যদি অফ হয়ে যায় কারোর ভালো লাগবে না ক্লাস করতে। ঠিক আছে, সেখানে তুমি থাকো আর আমি থাকো, একটা মানে যে কোনো জিনিসে একটা পড়াশোনা করছি, তার একটা কন্টিনিউয়াস না থাকলে, কনসিস্টেন্সি না থাকলে, আমি পড়াশোনা করে কি হবে? একদিন দুদিন পরে হয়তো আমি করতে পারি, তাই না? ওরকম ভাবে হয় না। তো ভুলটা তো ডালিয়াই ক্লাস করিয়ে দেবে আমাদের। ডালিয়ে নাও তাহলে। কি যা তা ব্যাপার। এটা ভালো, এটা ভালো। হ্যাঁ, ডালিয়া তাহলে নাও ক্লাসটা ইংলিশে। মাঝে না বলতে বলতে কিছু হলে আমার নাম বলে দেয়, তো ওরা এই জন্যই বলছে। ডালিয়া চাকরি পেয়ে গেলে, হ্যাঁ, তখন আর এখানে আর থাকবে দুদিন পরে? স্যার, আমি একটা কথা বলছি। হ্যাঁ, মানে এখন নয়, আমি 4 5 পরের 5 বছর পরের কথা বলছি। আমাকে আপনার টিউশনে পড়াতে দেবেন? চাকরি বাকরি তো দু পাবো না বছর মনে পরে হচ্ছে। চাকরি পেয়ে যাবে, তখন ইউটিউবে এরকম বলবে, হ্যাঁ, আমি মানে বিভিন্ন সব সাফল্যের কাহিনী বলে না, দুদিন পরে আর চিনতেই পারবে না ইউটিউবে এই আমার ক্লাসে নিচ্ছে। কি অবস্থা দিন, 2 বছর পরে চিনতে পারবে না। আমি এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে? ডালিয়া 2 বছর পর আমাকে চিনতে পারবে না। ঠিক আছে, স্যার, 2 বছর কি চাকরি পাবো? রেলের চাকায় পাম দেবো নাকি? ঠিক আছে, কি এটা চাকরি? এটা লিখে রাখছি, তুমি মিলিয়ে নেবে, বাকিরা সব মিলিয়ে নেবে তো। ঠিক আছে, চলো পরের অঙ্ক। স্যার, ওই লাস্টে কি করলেন দৈর্ঘ্যটা? আগেরটা একটু বুঝিয়ে দিন না, পারি মানে বুঝতে পারিনি। কোথায় ছিলাম? আচ্ছা, এটা, আচ্ছা আচ্ছা, দেখো এই স্যার, দেখো, x এর মান তো 9 বের হয়, তাহলে 9 4 তো 36 হয়, তো আপনি 12 কি করে করলেন? কোথায় 9 বেরিয়েছে? এই দেখো, এটা x তো এর 4x। স্কয়ার শোনো, আমার চেয়েছে দৈর্ঘ্য, তাহলে 4x * 9 হয়, তাহলে 9 4 কত হয় না স্যার? না 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 না, এদিকে দেখো, এই দেখো, আমি এটা বড় করে করছি। 4x গুণ 3x সমান সমান 108। ওকে, তাহলে 3 4 12, x x গুণ করলে x স্কয়ার 108।
আমি এটা গুণ করিনি এখানে, তাহলে এক্স স্কোয়ার সমান সমান 108/12। বর্গমূলটাও করেনি, বর্গমূলটা না করার জন্য হ্যাঁ 3 দিয়ে এখানে 3 3 4 12, 3 3 9, 3 6 18, 4 লং 36। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 9, এক্স সমান সমান কি √9, এক্স সমান সমান 3। লুসি হ্যাঁ স্যার, এবার ঠিক আছে। তাহলে 4x সমান সমান কি হবে? 4 গুণ 3, 4 into 3। আর 3x সমান 3 into 3, 9। চলো পরের অঙ্ক, নেক্সট। তাহলে যে আপনি বর্গের যে সূত্র দিলেন ওটা কখন তাহলে ইউজ করবো? সূত্র যে ওই এবারে আমরা আস্তে আস্তে এখানে 4-5টা অঙ্ক হয়ে গেছে, আমি কি আর ওই শুধু সূত্র দিয়ে অঙ্ক করাবো? এবারে আমি অঙ্ক আস্তে আস্তে যত ভেতরে ঢুকবো তখন ভ্যারাইটি আসবে, তখন সূত্র আসবে না, তখন আস্তে আস্তে বিভিন্ন সবসময় দেখা যাবে কিছু কোশ্চেনে সূত্র কাজেই লাগছে না কোনো। হ্যাঁ, তো আমি তো প্রথমে 2-4টে অঙ্ক সূত্র দিয়ে করে দিলাম, এবারে আমাদের মাথা খাটাতে হবে, আস্তে আস্তে ভেতরে ঢুকছি তো, বুঝতে পারছো? আচ্ছা এবার চলো নেক্সট। একটি আয়তাকার বাগানের দেখো, একটি আয়তাকার বাগানের প্রস্থ 2 মিটার হ্রাস করলে 2 মিটার হ্রাস করলে ক্ষেত্রফল 20 বর্গমিটার হ্রাস পায়। স্যার প্রস্থ 2 মিটার হ্রাস করলে বললেন? হ্যাঁ, প্রস্থ 2 মিটার হ্রাস করলে এরিয়া 20 বর্গমিটার হ্রাস পায়। দাঁড়ি বাগানের দৈর্ঘ্য কত? বাগানের দৈর্ঘ্য কত? আসো নাকি সবাই? সুনন্দার কি হয়েছে? সুনন্দা শুনতে পাচ্ছে নাকি? আচ্ছা এই অঙ্কটা করিয়ে দেবো নাকি? আনসার এলো না কারো। লুসি দিয়েছো? আচ্ছা বলুন। হুম, বলো। স্যার করিয়ে নিন। ঠিক আছে, 10 আসছে সবাই, লুসি 10 আসছে, প্রিয়াঙ্কা মুখার্জি 10 আসছে, 10 দেখছি না। হ্যাঁ
সঠিক অ্যান্সার, ঠিকই দিয়েছো। বসিয়ার প্রিয়াঙ্কা। স্যার 10 আনসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ঠিক দেখো, আছে স্যার। হ্যাঁ বলছে আয়তক্ষেত্রের প্রস্থ, 10 তো। হ্যাঁ হ্যাঁ, প্রস্থ 2 মিটার হ্রাস পেলে ক্ষেত্রফল হ্রাস, তার মানে হচ্ছে দৈর্ঘ্য সমান সমান ক্ষেত্রফল যতটুকু হ্রাস পেয়েছে বাই যতটুকু প্রস্থ কমেছে। ঠিক আছে, আমরা কি জানি দৈর্ঘ্য সমান সমান কি এরিয়া বাই ব্রেথ, মানে দৈর্ঘ্য এই সরি ক্ষেত্রফল বাই প্রস্থ। তো এরিয়া কত 20, এটা হ্রাস পেয়েছে, এটাও কত হ্রাস পেয়েছে 2 হ্রাস পেয়েছে, মানে কাটাকুটি করলে 10 আনসার। 10 মিটার প্রস্থ 10 মিটার। সহজ অঙ্ক না? স্যার আরেকবার বুঝিয়ে দিন। হ্যাঁ, বলছে বোঝানোর কিছু নেই এখানে। প্রস্থ চেয়েছে, সরি দৈর্ঘ্য চেয়েছে। দৈর্ঘ্য মানে কি এরিয়া বাই প্রস্থ। এরিয়া 20, প্রস্থ 2, দুটোই হ্রাস পেয়েছে। ঠিক আছে, কাটাকুটি করো 10। সেম টাইপের আরেকটা অঙ্ক না, দেখো আয়তক্ষেত্রের প্রস্থ না, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 32 মিটার বর্গমিটার বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় প্রস্থ কত? স্যার অঙ্কটা আরেকবার বলবেন। আয়তক্ষেত্র বাগানের দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল 32 বর্গমিটার বৃদ্ধি পায়, প্রস্থ কত? সোহেলি, ডালিয়া, অনিন্দিতা, দেবশ্রী, প্রিয়াঙ্কা, 8 হবে 8। কোহেলি। বাকিরা দিচ্ছে না কেন? বাকিরা অঙ্ক পাচ্ছে না নাকি? সবই তো করে দিচ্ছি এরকম টাইপের। 8 হ্যাঁ, স্যার 8 আনসার 8। হ্যাঁ হ্যাঁ, চলো এবার দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্র প্রস্থ, একটি আয়তক্ষেত্রের প্রস্থ। স্যার আগের পেজটা একটুখানি দেখান না, পড়া হয়। এবার ডিলিট করে দিলাম তো মনে হয়, ডিলিট করে দিয়েছি। কোনটা বলো? এই লাস্টে যেটা দিলেন দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পেলে ওইটা বলছি। হ্যাঁ মুখে একটু বলে দিন, আমি লিখে নিচ্ছি, পরে করছি। হ্যাঁ, কোনটা বলবো বলো? ওই যে দৈর্ঘ্য 4 মিটার বৃদ্ধি পেলে একটা কি বললেন না, সেটা বলছি। হ্যাঁ, বৃদ্ধি পেলে ক্ষেত্রফল 32 মিটার বৃদ্ধি পায়, প্রস্থ কত? তারপরে লেখো। অঙ্ক দিলেন? না না না, এবার দিচ্ছি নাও। আয়তক্ষেত্রের প্রস্থ 2 মিটার। কি বললেন শুনতে পাচ্ছি না। প্রস্থ 2 মিটার, আছে, এবং প্রস্থ 2 মিটার এবং দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি করলে 2 মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? প্রস্থ 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি। হ্যাঁ, ক্ষেত্রফল দুটোই কি বৃদ্ধি নেই বুঝতে পারছি না। হ্যাঁ, দুটোই বৃদ্ধি। ও মা গো, শরীরের অবস্থা। কি বলছেন শুনতে পাচ্ছি না। প্রস্থ দৈর্ঘ্য বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বাড়বে?
জ্বর মতো এসে গেছে গো, সারাদিন বাইরে খেতে থেকে। হয়েছে? টালিয়া, অনিন্দিতা, পৃথা, দেবশ্রী, পাল, দেবশ্রী ঠিক আছে, পাল চেক করো, লুসি চেক করো, সুনন্দা চেক করো। স্যার 16 অ্যান্সার না? 16 কেন হবে? দু মিটার বাড়াতে বৃদ্ধি বলেছেন না শুধু দৈর্ঘ্যটা? বললে ভালো হতো, কিছু বুঝতে পারিনি। প্রশ্নটা বলছি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 2 মিটার শোনা যাচ্ছে না কেন? আমি কিছু শুনতে পাচ্ছি না। লিখে দিচ্ছি, একটি আয়তক্ষেত্রের প্রস্থ 2 মিটার, দৈর্ঘ্য 2 মিটার বৃদ্ধি পেলে, আমার লিখতে ভালো লাগে না, শরীর খুবই খারাপ। এরিয়া কত? আপনার কি খিদে পেয়েছে? আরে সারাদিন খুব ক্লান্ত হয়ে গেছিল, বাইরে ঘাটে ছিল, মার শরীর আর টানছে না, সেই কারণে জ্বরও এসছে। আমাদেরই বোঝা যাচ্ছে আপনি একদম লো ভয়েস হয়ে গেছে আপনার। হ্যাঁ, জ্বর জ্বর এসে গেছে। ঠিক আছে, চলো দেখো ক্ষেত্রফল কত। ক্ষেত্রফল দেখো, প্রত্যেকে 2 করে বাড়ছে, 4 হবে, 2 2 4। হ্যাঁ, দু দুকোণে 4 তো করে দিলাম, কিন্তু সাপোজ ধরুন দৈর্ঘ্য 10, প্রস্থ 4, তো সেক্ষেত্রে 40 হচ্ছে। আর দৈর্ঘ্যকে 2 মিটার বাড়ালাম, প্রস্থকে 2 মিটার বাড়ালাম, তাহলে 12 আর যদি 6 হয় তখন তো 72 হয়ে যাচ্ছে না? তখন তো ওই 4 বাড়ছে না। আচ্ছা, এটা দেখছো তাই তো? হ্যাঁ, মানে আমি একটা স্যাম্পল হিসেবে করলাম, এক্সাম্পল হিসেবে। এরকম অ্যানসার আপনাকে এরকম এরকম না না, 10 দুকোণে আপনি তো এরিয়া বলছেন না, কতটা বাড়বে? হ্যাঁ, কি বলছেন? তাহলে আপনার 10 যদি দৈর্ঘ্য হয়, 2 যদি মানে সরি 4 যদি প্রস্থ হয়, তা 10 4 40 হয়ে যাচ্ছে। নিজের মতো ধরে নিলে হবে না। স্যার হবে এটা না, কি বুঝতে পারলাম না। মানে আমি এক্সাম্পল যখন করছি তখন কিন্তু অ্যানসার মিলছে না, কিন্তু আপনি যেভাবে বলছেন কিন্তু 4ই বাড়ার কথা স্যার না। হ্যালো এটা লিখিনি বলে ঠিকঠাক তোমরা বুঝতে স্যার, পারছো না। হ্যাঁ স্যার বলো 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 বলো। স্যার হ্যাঁ গো স্যার বাবা, বলছি আমার নেট শেষ, আমি কিছু শুনতে পাচ্ছি না। আর কি অঙ্ক করাবেন না? আমি কেটে যাবে এক্ষুনি। আচ্ছা চলো কেটে যাও আর কি করবো। আর করাবেন নাকি? এই অঙ্কটা একটু বুঝিয়ে দিন না। 2 মিটার বৃদ্ধি হয়েছে ব্রেথের, আর লেন্থেরও 2 মিটার বৃদ্ধি হয়েছে, তাহলে কি 2 ইন্টু 2 4 করবো? হ্যাঁ, যেটা বৃদ্ধি পেয়েছে ব্যাস লেন্থ, ওটাই। হ্যাঁ লেন্থ 2 মিটার। স্যার আমি প্রথমে 4 দিয়েছিলাম, যে অ্যান্সারটা ঠিক আছে, কিন্তু বৃদ্ধি বলেছেন বলে আমি 4 ইন্টু 4 করে দিলাম। ও না না, এটা তো লেন্থ, আর এটা লেন্থ ইনটু ব্রেথ করলেই তো 4 হয় না। আমরা তো ক্ষেত্রফল জানি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। আর যদি একটা বৃদ্ধি আর একটা হ্রাস বলতো তখন কি করতাম? তখন একটা বৃদ্ধি, একটা তো সেটা মাইনাস হয়ে যেত। সেরকম দেবে না, এগুলো এক একটা টাইপের অঙ্ক, সেরকম দেবে না, দিলে অন্য ডেটা থাকবে। আচ্ছা তারপরে আচ্ছা লেখো লাস্ট প্রশ্ন। আয়তক্ষেত্র
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয় 10% বৃদ্ধি পেলে এরিয়া শতকরা কত বাড়বে? লাস্ট 10% ওটা বৃদ্ধি পেলে, বৃদ্ধি পেলে ওটা কিসের দৈর্ঘ্য না প্রস্থ? দৈর্ঘ্য এবং প্রস্থ বোধ। আচ্ছা বলবেন? ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? ক্ষেত্রফল বের করতে বলিনি, ক্ষেত্রফল শতকরা কত বাড়বে? ভুলভাল অ্যান্সার দিয়েছো সব, সবাইয়ের ভুল হয়েছে। বলবেন আমাকে? প্রিয়াঙ্কা মুখার্জি চেক করো। সুস্মিতা, একমাত্র সুস্মিতা ঠিক হয়েছে। দেবশ্রী চেক করো, রীতা চেক করো, প্রিয়াঙ্কা পাল চেক করো। কোশ্চেনটা বলবেন? ও মাই গড, আমি খাটুনি কম করার জন্য প্রশ্নটা বলবো। আমার কি অ্যান্সার যায়নি? আমি বুঝতে পারছি না। সবে এলো, সবে এলো। এই গেছে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ না কেন? এটা সহজ অঙ্ক। দেখো 11%, 10% বৃদ্ধি পেয়েছে মানে ছিল 10, হয়েছে কত? 11। ঠিক আছে, ওকে। তাহলে ক্ষেত্রফল মানে কি? স্কোয়ার হবে। তাহলে 10 স্কোয়ার, 10 স্যার 11 হলো কেন? দুটোই একশো। 11 কি করে এলো? 11 হলো কেন? 100 থেকে 110 আর 10 থেকে 11ই হবে। দেখো কেটে দাও, কাটাকুটি সব করে। ভুলে গেছি। এই দেখো, এইদিকে দেখো, ছিল কত? 100, তো বেড়েছে কত? 110। 10% মানে 110 তো। তাহলে 0 0 কাটো, 10 স্কোয়ার 11 স্কোয়ার, 10 10 কে 100, 11 11 121। ঠিক আছে, তাহলে বেড়েছে কত? 21%। বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। হ্যালো, স্যার দৈর্ঘ্য দুটোই 10% বেড়েছে? হ্যাঁ ঠিক আছে। কোহেলি, তো এটা 10 এটা 10 100% কেন হলো না? উফ বাবা, আমি যেটা করে দিচ্ছি সেটা বুঝতে পেরেছো? হ্যাঁ কিনা বলো। আর তুমি যেটা বলছো ওটা কেন হলো না? দৈর্ঘ্য বুঝতে প্রস্থ পেরেছো? আলাদা থাকলে দৈর্ঘ্য প্রস্থ কি এটা আলাদা আছে? সেম আছে তো। হ্যাঁ, না মানে আলাদা থাকলে কি করবো তাই? আলাদা থাকলে আলাদার মতো অঙ্ক হবে। ঠিক আছে, আলাদার মতো অঙ্ক দেবো, চাপ নিচ্ছ কেন? এখন এই পর্যন্ত থাক, আর পরে আবার হবে এখন। ঠিক আছে, 9:30 করে। এর পরের দিনও তাহলে কি মেনসুরেশন করাবেন? হ্যাঁ, এই আর একটা পাঠ করাবো, করালে হ্যাঁ একটা পাঠ করিয়ে দিন। কোয়েলি, এই যে একটা যেটা শেখালাম এইটা বুঝতে পেরেছো? এইরকম টাইপের প্রশ্ন আসলে এইরকম করতে পারবে তো? হ্যাঁ কিনা বলো। হ্যাঁ আচ্ছা, লাস্ট প্রশ্ন দিচ্ছি, দেখো। থাক, আর ভালো লাগছে না, চলো। ওই টাইপের আর হবে না। সেকেন্ড টাইম, সেকেন্ড গ্রুপে দিয়ে দিবেন, ওই টাইপের গ্রুপে দিয়ে দিবেন, ছবি দিয়ে দিবেন, আমরা নিজেরা করে নেবো, প্র্যাকটিস করে নেবো। ঠিক আছে, চলো।